আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে পার্ট 3তে আমরা দেখাবো ফোম ফায়ার এক্সটিংগুইশার কীভাবে রিফিলিং করতে হয়। তো আপনারা যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে ফায়ারের এক্সটিংগুইশারের 3 রকমের হয়, এবিসি, সিইউ2 আর ফোম টাইপটা শুধু ব্যবহার হয় জেনারেটর যেখানে থাকে ওখানে, তৈলাক্ত জিনিস যেখানে থাকবে ওখানে ফোম ব্যবহার হবে। এটা আপনার লিকুইড জাতীয় হয়। তো আজকে আমরা ফোমটা ভরবো ওয়েট দিয়া। তো খালি বোতল আমরা ওয়েট করে নিব। তো খালি বোতল আপনার 3 কেজি 550 গ্রাম। তো আমরা ড্রাম ফোমের ঝাড় থেকে এটা ঢুকিয়ে নেব। তো আমরা ঢুকিয়ে নেব। তো ফোম এটা 9 লিটার 10 লিটার হয়, 9 লিটার আর 10 লিটার। তো এটা 9 লিটারের বোতল। তো ফোম লিটার অনুযায়ী হয়। তো আমরা এখন এখানে লিটার যেহেতু 100 গ্রাম করে কম হবে কেজি অনুযায়ী, তো এটা আমরা 8 কেজি দিব। 8 কেজি দিব। আর টোটাল বডি নিয়ে আপনার 11 কেজি আমরা 700 দেবো টোটাল। আরও লাগবে আরও। তো এভাবে আমরা ভরে নিব। এটা হলো ফেনা জাতীয়, এটা শুধু ফেনার মতো বেরোবে। আরও 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 যাবো নাকি? এরকম ফেনা হবে যখন আমরা স্প্রে করব, তখন কিন্তু এরকম ফেনা হবে। এটা শুধু জেনারেটরের জন্য, তেল জাতীয় আগুন লাগলে এটা নিভানো হয়। তো আরও লাগবে, আরও অল্প লাগবে। অফ অফ অফ। তো এটা অতিরিক্ত ফেনা হয়ে যায়। তো ফোমে তেমন একটা ভাল পরিষ্কার করা লাগে না, কারণ এটা হলো আপনার পরিষ্কার করাই থাকে। তো আমরা বেশি গেছে কারণ এটা ঢালবো না। তো এটা প্রসেসিং করো কখন, ওই যে থ্রেড টেপ আর ব্রাশ আছে। তো এটা বেশি পরিষ্কার করা লাগে না, এটা ডাইরেক্ট প্রেশার দিয়ে দিলেই হয় থ্রেড টেপ লাগিয়ে। আমরা কিন্তু একটু বেশি দিয়ে দিছি, 300 গ্রামের মতো বেশি দিয়ে দিছি। তো এরকমভাবে আপনারা একটু পরিষ্কার করে নিব ব্রাশ দিয়ে। শুধু 3 ক্যাটাগরি হয় ফোম, 5 কেজি হয় না, শুধু 9 লিটার আর 10 লিটার হবে। আর 50 লিটারও আছে টলি, 25 লিটারের টলি আছে। আপনারা যারা বাসা বাড়িতে জেনারেটর আছে তারা এগুলো ব্যবহার করতে পারেন, ছোট বোতল। তো মিটারটা আমরা একটু থ্রেড টেপ লাগিয়ে নিব অবশ্যই। মিটারটা লুজ হয়ে গেছে। আপনাদের যখন পুরান মিটার লাগাবেন তখন কিন্তু থ্রেড টেপ লাগিয়ে নেবেন, নাহলে লিক করব। এভাবে থ্রেড টেপ লাগিয়ে নেবেন। এটাকে এভাবে মুখ লাগিয়ে নিলাম। এখন প্রেসার দেব আমরা। ফোমে প্রেসার দেওয়ার সময় কিন্তু অনেক রিস্ক থাকে, কারণ এটা আপনার লিকুইড থাকার কারণে অনেক সময় বডি ক্ষয় হয়ে যায়। কারণ এটা তো লোহার জিনিস, তা লোহার সবসময় পানি রাখলে ক্ষয় হবেই। তো এটার জন্য অনেক সময় কি হয়, বোতল ফেটেও যায়। তো জীবনের অনেক ঝুঁকিও থাকে। অনেক সময় বডি লিক হয়ে যায়, লিক হলে ঝুঁকি কম থাকে, কিন্তু যদি বোতল ফাইটা যায় তখন অনেক রিস্ক থাকে। তো এর আগে এরকম দুর্ঘটনা হয়ে মানুষ মারা গেছে। তো ওই ভিডিওটা আমার কাছে আছে, অবশ্যই আপনাদেরকে আপলোড দিব। আপনারা দেখে নেবেন কিভাবে রিস্ক থাকে, কিভাবে মানুষটা মারা গেল চোখের সামনে। তো আমরা এটা প্রেসার দিয়ে নেব। তো এটা কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।